একজন পিসিওএস এর রোগী যদি আল্ট্রাসোনোগ্রাম করেন তখন তার ওভারিটা এনলার্জড বা বড় হয়ে যায় এবং এখানে যে ধরনের সিস্ট তৈরি হয় সেই সিস্টগুলোর সাইজ 2 থেকে 9 মিলিমিটার পর্যন্ত হয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ওজন হঠাৎ বেড়ে যায়, এখানে মুখে বিভিন্ন ধরনের ব্রণ তৈরি হয় এবং মুখে লোম গজায়, পিরিয়ড অনিয়মিত হয় এবং এ সময় কিছু হরমোনাল চেঞ্জ হয়, অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোন যেটাকে আমরা বলি পুরুষ হরমোন, সেই হরমোনটা মেয়েদের ভিতরে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণে মুখে লোম তৈরি হয় এবং দাড়ির মতো গজায় এবং পিরিয়ডটা অনিয়মিত হয়। শুধু তাই না, এটা যদি চিকিৎসা ঠিক মতো না নেওয়া হয় তাহলে এটা থেকে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, এমনকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে। এখন এটা প্রতিরোধ করতে গেলে আপনার পিরিয়ডটা নিয়মিত হচ্ছে কিনা এটি খেয়াল রাখবেন। আপনার যদি ডায়াবেটিস থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন, ওজন কম করবেন, কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় খাবারগুলো কম খাবেন, লাইফে স্ট্রেস কমাবেন, মানসিক আঘাত থেকে নিজেকে রক্ষা করবেন এবং এটি বেশি দিন অনিয়ন্ত্রিত রাখা যাবে না। তাই অতি শীঘ্রই আপনার যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে আপনার গাইনোকোলজিস্ট একজন সাজেস্ট করা উচিত। এছাড়াও কিছু ঘরোয়া টিপস আপনি নিতে পারেন, যেমন হচ্ছে মেথি দানা খেতে পারেন, দারুচিনি খেতে পারেন এবং তুলসী পাতা খেতে পারেন। এবং অনেকেই মনে করেন হয়তো পিসিওএস হলে সে মহিলা বা সে মেয়েটা গর্ভধারণ করতে পারবে না, কিন্তু আমরা আগে গর্ভধারণে আসলে ফিজিওলজিটা বুঝি। প্রথমত আমাদের ওভারি বা ডিম্বাণু থেকে ম্যাচুয়ার ফলিকল তৈরি হয়, তারপরে সেটার ওভালুশন হয় 14তম দিন। সেই ওভালুশনটার মাধ্যমে ফলিকল ফেটে যে ডিম্বাণু বা ওভামটা রিলিজ করে, সেই ডিম্বাণু ফেলোপিয়ান টিউবের ভিতরে এসে স্পার্মের সাথে মিলিত হয়, মিলিত হয়ে সেই ফার্টিলাইজ ডিম্বাণুটা জরায়ুতে এসে বসতে পারে। এখন পিসিওএস এর কারণে যেহেতু ওভালুশন বা ডিম্বাণুটা বের হতে পারছে না, তাহলে কিছু ট্রিটমেন্টের মাধ্যমে ম্যাচুয়ার ফলিকল তৈরি করে সেই ডিম্বাণু বা ওভালুশনটা ঘটানো হয়, তারপরে স্বাভাবিক প্রসেসেই সে মেয়ে বা সে মহিলাটা গর্ভধারণ করতে পারে। তো শেষ কথা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। পিসিওএস থাকলে, সচেতন থাকলে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এটার জন্য নিয়মিত চিকিৎসা, ভালো খাবার, ব্যায়াম এবং হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা খুবই জরুরি। তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো যে কোনো রোগকে অবহেলা না করে তার অতি শীঘ্রই এবং সহজভাবে সেটাকে প্রতিরোধ করতে শিখুন। নিজে সচেতন হন, নিজে আশপাশে পরিবেশকে সচেতন রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন।